আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। আর আজকের এই ড্রেসটিও তৈরি করছি টুকরো কাপড় থেকে। তবে এখানে আমি এক কালারের কাপড়টা গজ কাপড় কিনে নিয়েছি। এখানে এক কালারের কাপড় আছে 1.5 গজ পরিমাণে, আর প্রিন্টের কাপড়গুলো নিয়েছি টুকরো কাপড়। এর আগে আমি একটি হিজাব তৈরির ভিডিও আপলোড করেছিলাম, সেই হিজাব থেকে এই কাপড়গুলো বেঁচেছে, তাই ফেলে না দিয়ে গুলো দিয়ে আমি একটি ডিজাইন করে ড্রেস তৈরি করে নিয়েছি। তাহলে চলুন ড্রেসটি কাটিং এবং সেলাই করার ভিডিওটি দেখা যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রিন্টের কাপড়টিকে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। এই প্রিন্টের কাপড় থেকে এখানে আমি উপরের বডির অংশ কাটবো। উপরের বডির অংশের জন্য এখানে প্রিন্টের কাপড়টির লম্বা নিয়েছি 8 ইঞ্চি, আর এখানে চওড়া আছে 16 ইঞ্চি। কাপড়টিকে এখন 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। এখন এই সাইড থেকে গলার চওড়ার জন্য মাপ নিব। এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। এবার এই পাশ থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি আর্মহোলের শেপের জন্য। এখন এই দাগ থেকে এই পর্যন্ত এইভাবে শেপ করে দিব। বডির অংশের চওড়া নিচ্ছি 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। কোমর নিচ্ছি 5 ইঞ্চি, এখানটা তো 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য। এখন দাগগুলো এভাবে মিলিয়ে দিয়ে তারপরে এখানটাতে একটু শেপ করে দিব। এবার এই শেপ অনুসারে কেটে নিতে হবে। হয়ে গিয়েছে উপরের পার্টটি কাটা। এখন এই এক কালারের কাপড় থেকে উপরের পার্টের জন্য আরো একটি করে পার্ট কেটে নিব। এখানে কাপড়টিকে আমি 4 পার্ট করে নিয়েছি। এখন এটাকে এর উপরে সেট করে দিয়ে এর মাপ অনুসারে কেটে নিতে হবে। এই যে দেখুন, এখানে 2টি করে পার্ট বের হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে এগুলো রেখে তারপরে সেলাই করব। এখন নিচের ঘেরের অংশের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়গুলোকে আগে থেকে 2 পার্ট করে নিয়েছি। এখানে আমি নিচের ঘেরের অংশের জন্য লম্বা নিয়েছি 13 ইঞ্চি, আর এখানে কাপড়টির চওড়া আছে 24 ইঞ্চি। এই পাশটাতে এইভাবে কুচি করে করে তারপরে সেলাই করতে হবে। উপরের পার্ট এবং নিচের পার্ট কাটা হয়ে গিয়েছে, আর এখানে আমি এই টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি এর চওড়া কতটুকু নিয়েছি। এখানে 4 ইঞ্চি করে চওড়া নিয়েছি, আর টুকরো কাপড়গুলো সেলাই করে লম্বা করে নিব। আপনারা যদি এরকম টুকরো কাপড় থেকে ড্রেস তৈরি করতে চান তাহলে আপনাদের কাপড়ের পরিমাণ অনুসারে কুচির কাপড়গুলো তৈরি করে নেবেন। আর এখানে আমি বেল্টের জন্য কাপড় কেটে নিয়েছি। এখানে কাপড়টির লম্বা আছে 14 ইঞ্চি, আর এখানে কাপড়টির চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। এখন আমি আপনাদের ড্রেসটি সেলাই করে দেখাবো, তাহলে চলুন সেলাইটি দেখা যাক। উপরের বডির পার্ট দুইটাকে এইভাবে রেখে সেলাই করে আটকে দিতে হবে। এখানে প্রিন্টের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, আর এক কালারের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে আর্মহোল থেকে এভাবে সেলাই করতে হবে। তবে এখানে আমার উপরে বেল্টের কাপড়টি আগে সেলাই করে নিতে হবে। এখানে বেল্টের জন্য আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টিকে এইভাবে এক ভাঁজে ভাঁজ করে সেলাই করে আটকে দিব। তারপরে এভাবে একটি টুথপিক দিয়ে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে এখানে কাপড়টিকে আমি একটু আয়রন করে নিয়েছি, এতে করে শেপটা সুন্দর আসবে। এখন বডির অংশের এইখানটাতে এভাবে কাপড়টিকে রেখে তারপরে উপরের অংশটা বিছিয়ে দিব। একইভাবে দুটি সাইডে দুটি বেল্টের কাপড় এভাবে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে সেলাই করে আটকে দেওয়া। এখন আমি কাপড়টিকে উল্টো করে সোজা সাইডে নিয়ে নিব। কাপড়টিকে উল্টো করে সোজা সাইডে নিয়ে আয়রন করে নিয়েছি। আপনি চাইলে এখানটাতে সেলাই না দিলেও হবে, তবে সেলাইটা দিলে কাপড়টি টেকসই হবে, তাই এর উপরে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়ে বেল্টের লম্বা অনুসারে তারপরে কেটে নেব। এখানে উপরের অংশের বডির জন্য আমি 11 ইঞ্চি কাপড় কাটবো, তাই 11 ইঞ্চিতে এভাবে রেখে কেটে নেব। তবে পিছনের পাটটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর কেটে নিচ্ছি। এখন এক কালারের কাপড়টি নিচের সাইডে রেখেছি, আর প্রিন্টের কাপড়টিকে এইভাবে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। দুটি পাশ সেলাই করা হয়ে গেছে। এখন নিচের ঘেরের অংশের কাপড়টি সেলাই করে নিব। নিচের ঘেরের অংশের কুচির কাপড়টিকে এভাবে এক পাশ থেকে সেলাই করে নিচ্ছি।
হয়ে গিয়েছে এক পাশ থেকে সেলাই করে আটকে দেওয়া। এখন আমি নিচের ঘেরের অংশের কাপড় সাথে কুচির অংশের কাপড়টিকে এইভাবে রেখে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। আপনাদের কাপড়ের লম্বা অনুযায়ী কুচিগুলো ঘন এবং পাতলা করে দিবেন। এখানে আমি আমার কাপড়ের পরিমাণ অনুযায়ী কুচিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। এখন কাপড়ের উপরের অংশে এভাবে কুচি তৈরি করে নিব। হয়ে গিয়েছে নিচের ঘেরের অংশটি তৈরি করা। এখন উপরের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটি সেলাই করে জোড়া দিয়ে দিব। বডির পার্টটিকে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘেরের অংশের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে তারপরে এর সাথে মিলিয়ে সেলাই করে আটকে দিতে হবে। একইভাবে দুটি সাইডের ঘেরের অংশ সেলাই করে নিয়েছি। এখন বডির অংশের দুটি সাইড একত্রে রেখে তারপরে দুটি সাইড সেলাই করে আটকে দিব। এই পর্যন্ত সেলাই করার পর এখানে আমি কোমরের বেল্টের কাপড়টি দিয়ে দিব। একটি পার্ট উঠিয়ে এর ভিতরে কোমরের বেল্টটি এভাবে সুন্দর মতো সেট করে আবারও উপরের পার্টটাকে এর উপরে সেট করে নিচের ঘের পর্যন্ত সেলাই করে দিব। এখানে আমি বেল্টের কাপড়গুলো আগে থেকেই সেলাই করে নিয়েছিলাম। একইভাবে দুটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে, যে দেখুন। এখন আমি এখানটাতে একটি সুন্দর ফুল তৈরি করে সেলাই করে আটকে দেব। তবে ফুলটি এখানে তৈরি করে দেখানো হয়নি। যদি আপনি ফুলটি তৈরি করা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওটিতে ফুলটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আপনি পেয়ে যাবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।